ওয়েলকাম গাইস আমাদের আরেকটা নতুন ভিডিওতে। তো লাস্ট ক্লাসে তোমরা দেখেছো কি কি নিয়ে ডিসকাস করেছিলাম। তো সেখানে আমরা বলেছিলাম অটোগ্যামি কি গেইটেনোগ্যামি কি, অর্থাৎ স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন যেটা আছে সেটা নিয়ে আমরা ডিটেলসে গেছিলাম। তো আমাদের আজকের ভিডিওটা পুরোপুরি বেসড হবে ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ নিয়ে। ঠিক আছে, ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ। তো বোর্ডটাকে একটু ফানি লাগছে তো, যাতে ভালো মতন বোঝানো যায় মজার সাথে, এর জন্যই। তো চলো শুরু করা যাক আজকে। তো প্রথমে দেখে নিই আমরা কী কী জানবো আজকের ভিডিওতে। তো সেগুলো হলো, ফার্স্টে ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ কী, এই জিনিসটা ভাবতে তো হবেই, জানতে হবেই কী জিনিসটা। তো প্রথমে এটা। সেকেন্ডে আমরা দেখব জেনোগ্যামি, অ্যালোগ্যামি। এই দুটো টার্ম তোমরা পাবে যখন তোমরা ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ পড়বে না, তখন এই দুটো টার্ম পাবে, জেনোগ্যামি আর অ্যালোগ্যামি। অনেক বইতে কনফিউশন থাকবে তোমাদের পড়তে গিয়ে, কনফিউজিং টপিক একটা এটা, যে অনেক জায়গায় বলা থাকে যে দুটো সেম জিনিস, আবার অনেক জায়গায় বলা থাকে দুটো ডিফারেন্ট জিনিস। তো কি এই জিনিসটা, সেম হলে কীরকম বা ডিফারেন্ট হলে কী, বা কোন বেসিসে ডিফারেন্সের উপরে এদেরকে আলাদা করা হয়েছে, ডিফারেন্সটা কী সেটা দেখবো আমরা এই দুটোর মধ্যে। তারপরে থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কনসেপ্ট বিহাইন্ড এজেন্টস। এজেন্টস মানে পলিনেটিং এজেন্টস, মানে পরাগযোগে যে সাহায্য করে যারা, বাহক বা ক্যারিয়ার, যারা পোলেন গ্রেন বা পরাগরেণু যেটা আছে ওটাকে যারা ক্যারি করে নিয়ে যায়। তো সেই বাহকের কনসেপ্টটা কি, কোথায় বাহক লাগবে লাগবে না, বাহকের উপর ভিত্তি করে কোনো ভাগ আছে কি নাই, এইসব নিয়ে আমরা জানবো। তো তারপরে আমরা যেটা জানবো হচ্ছে হেল্পফুল ফর ক্রস পলিনেশন, অর্থাৎ সাম ফ্যাক্টরস বা কিছু কারো, মানে কোন কোন জিনিস বা বস্তুগুলো ক্রস পলিনেশনে সুবিধা করে বা হেল্প করে ক্রস পলিনেশনে। ঠিক আছে, তারপরে আমরা দেখব যে এই ক্রস পলিনেশনের টাইপসগুলো কী কী, বাহকের উপর ভিত্তি করে অনেক রকম টাইপ আছে, আরও অনেক রকম টাইপ আছে, সেই টাইপসগুলো আমরা দেখব। তো আজকের ক্লাসটা অবশ্যই ইন্টারেস্টিং হবে। তো চলো স্টার্ট করা যাক আমাদের আজকের টপিক। ঠিক আছে, তো ফার্স্টে ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ। ওকে, তো জিনিসটা কি, তো সেম পলিনেশন, আমাদের ডিফিনেশন কিছু পলিনেশনের, পলিনেশন বা পরাগযোগ মানে অ্যান্থারের থেকে যে পোলেন গ্রেইন বা পরাগরেণু যেটা আছে ওটার গর্ভমুণ্ডের উপর বা স্টিগমার উপরে এসে পড়া যে পদ্ধতি, সেটাকে আমরা বলি পলিনেশন। ওকে, ক্রস পলিনেশনে কি দেখেছো, ক্রস পলিনেশনের মধ্যে হচ্ছে পলিনেশন বা পরাগযোগটা একটা প্ল্যান্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে, হয় ওই ওই একটা প্ল্যান্টের একটা ফুলের মধ্যেই হবে, বা ওই প্ল্যান্টেরই দুটো আলাদা আলাদা ফুলের মধ্যে হবে। তো এবার এই ক্রস পলিনেশনে বা ইতর পরাগযোগে কি হয়, পলিনেশন যেটা হয় সেটা দুটা আলাদা প্ল্যান্টের মধ্যে হয়, কিন্তু স্পিসিস বা প্রজাতি সেম থাকবে। তো এটা তোমাদের মাথায় রাখবে ফার্স্ট পয়েন্ট যেটা। স্পিসিস বা প্রজাতিটা সেম থাকবে, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। এখন সাপোজ ধরো তুমি একটা আলফানসো আম নিলে, একটা ল্যাংড়া আম নিলে, তো এবার দুটার ক্রস করিয়ে যদি তুমি রেজাল্ট আলফানসো আশা করে থাকো তাহলে তো হবে না। অবভিয়াসলি দুটো সেম প্রজাতি নিতে হবে, তাদের মধ্যেই ক্রস করাতে হবে, তাদের মধ্যেই পলিনেশনটা হয় এক্ষেত্রে। তার মানে কি, স্পিসিস সেম হতে হবে। এবার স্পিসিস সেম হবে আর প্ল্যান্ট দুটা আলাদা হবে। তো সেকেন্ড পয়েন্ট কি, টু ডিফারেন্ট প্লান্টস। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের দুটো ডিফারেন্ট প্লান্ট লাগবে। ওকে, এবার এবার আসি থার্ড পয়েন্টে। এবার থার্ড পয়েন্ট কি, এই পলিনেশনের ক্ষেত্রে বাহকটা মাস্ট। এই বাহকের কনসেপ্টটা আমি তোমাদেরকে পরে বোঝাচ্ছি, মনে রাখবে এটা। এজেন্ট বা বাহক হচ্ছে মাস্ট। তো চলো এবার একটুখানি ডায়াগ্রামে দেখে নিই যে কি এই ক্রস পলিনেশন। ওকে,
ধরে নাও দুটো আলাদা আলাদা প্ল্যান্ট আমি ড্র করছি, সেই দুটো প্ল্যান্টের মধ্যে কীভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। ধরে নাও এটা একটা প্ল্যান্ট, এটা প্ল্যান্ট 1 নাম্বার প্ল্যান্ট। এটা 1 নম্বর প্ল্যান্ট, এটা জানো তোমরা কি? অ্যান্থার। এখানে পোলিন গ্রেনস আছে। এটা হচ্ছে গর্ভমুণ্ড, আর টোটালটা গর্ভাশয়। ওকে, সরি নিচেরটা গর্ভাশয়। এটা হচ্ছে ফিমেল পার্টটা, এটা মেল পার্টটা। ওকে, এবার আমি আরেকটা সেকেন্ড প্ল্যান্ট দিচ্ছি এখানে। ওকে, সেম সেকেন্ড প্ল্যান্টটাও এখানে আছে। এবার দেখো ক্রস পলিনেশনের ক্ষেত্রে কি হবে। তো ক্রস পলিনেশনের ক্ষেত্রে কি হয়, এই অ্যান্থারের যে পলিন গ্রেইনস গুলো আছে এগুলো এই প্ল্যান্টের স্টিগমার উপরে এসে পড়বে। তো যখনই এই প্ল্যান্টের থেকে পোলেন গ্রেইনস গুলো এই প্ল্যান্টের স্টিগমার উপরে এসে পড়বে, তখন সেটাকে বলবো আমরা ক্রস পলিনেশন। ওকে, দুটো ডিফারেন্ট প্ল্যান্টস কিন্তু স্পিসিস সেম। ধরো এটা যদি তুমি আলফানসো একটা ম্যাঙ্গো ট্রি নাও, তাহলে এটাও কিন্তু আলফানসোই হতে হবে। ওকে, স্পিসিস বা প্রজাতি সেম, প্রজাতিটা সেম থাকতে হবে। ওকে, তো এটা তো গেল ক্রস পলিনেশনের কনসেপ্ট। ঠিক আছে, এবার তোমাদেরকে একটা কথা বলেছিলাম আমি যে বাহকটা দরকার। বাহক কেন দরকার এবার দেখো। তো স্বাভাবিকভাবে দুটো আলাদা আলাদা প্ল্যান্টের ক্ষেত্রে যখন এখান থেকে পোলেন গ্রেইনসটা এর উপরে কোনো কিছুর মাধ্যমে তো যাবে, কেউ তো আছে যে এই পোলেন গ্রেইনসটাকে এখান থেকে এখানে ক্যারি করে নিয়ে যাবে। তো এখান থেকে এটাকে ক্যারি করে নেওয়ার জন্য কাউকে দরকার। তো যে এই কাজটা করবে বা যে এই পোলেন গ্রেইনসগুলোকে ক্যারি করবে তাকেই আমরা বলবো পলিনেটিং এজেন্ট বা বাহক। ওকে, তো এটা গেল তো টোটাল ক্রস পলিনেশনের কনসেপ্ট। এবার আমাদের জানবো আমরা সেকেন্ড পার্টে যে জেনোগ্যামি আর অ্যালোগ্যামি কি, এই দুটো আলাদা নাকি এক, আলাদা হলে কি আলাদা আছে এর মধ্যে, এই নিয়ে। তো চলো এবার নেক্সট কনসেপ্টটা আমরা দেখে নিই। ওকে, তো তোমাদের ক্রস পলিনেশনের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা দেখব যে জেনোগ্যামি আর অ্যালোগ্যামি কি। ওকে, তো চলো দেখা যাক। জেনোগ্যামি আর অ্যালোগ্যামি কি। ঠিক আছে, তো প্রথমে তোমরা এটা মাথায় রাখো যে জেনোগ্যামি কিছুই না, জাস্ট ক্রস পলিনেশনেরই আরেকটা নাম জেনোগ্যামি। ওকে, যা ক্রস পলিনেশন সেটাই জেনোগ্যামি। তো ক্রস পলিনেশনকেই বলা হয় জেনোগ্যামি। হতেই পারে না একটা জিনিসের দুটো নাম তো হতেই পারে, অনেকেরই বাড়িতে আলাদা আলাদা করে একটা নিকনেম থাকে। তো সেরকমই এটাকে ধরে নাও যে জেনোগ্যামি হচ্ছে ক্রস পলিনেশনের আরেকটা নাম। ওকে, তো জেনোগ্যামি যদি ক্রস পলিনেশনের আরেকটা নাম হয় তাহলে অ্যালোগ্যামি কি, এই কোশ্চেনটা আমাদের এখন মাথায় আসা উচিত। তো এবার তোমরা একটুখানি রিভাইন্ড করো, তোমরা দেখবে যে আগের লেকচারে আমি বলেছিলাম অটোগ্যামি আর গেইটোগ্যামি, যে তোমার হচ্ছে যে স্বপরাগযোগ বা সেলফ পলিনেশনের দুটো পার্ট, অটোগ্যামি গেইটোগ্যামি। ওকে, তো সেটা একবার দেখে নাও এখানে কি দুটো পার্ট ছিল। অটোগ্যামি, গেইটোগ্যামি। ওকে, তো এটা হচ্ছে স্বপরাগযোগের দুটো পার্ট ছিল বা সেলফ পলিনেশনের দুটো পার্ট ছিল, অটোগ্যামি আর গেইটোগ্যামি। এবার তাহলে অ্যালোগ্যামিটা কি? অ্যালোগ্যামিটা কিছুই না, এই জেনোগ্যামি বা ক্রস পলিনেশন আর গেইটোগ্যামি এই দুটোকে একসাথে বলা হয় অ্যালোগ্যামি। অর্থাৎ
এই দুটা একসাথে, গেইটেনোগ্যামি আর জেনোগ্যামিকে একসাথে বলা হয় হচ্ছে অ্যালোগ্যামি। এখন তোমাদের মাথায় আসতে পারে যে কেন এই দুটোকে একসাথে করার কারণটা কি? কোনো একটা নিশ্চয়ই কোনো একটা রিজনের উপর ভিত্তি করে দুটোকে একসাথে এরকম একটা টার্ম দেওয়া হয়েছে। তো হ্যাঁ, সেটা অবশ্যই আছে। তো এর এক্সপ্লেনেশনটা আমরা নেক্সটটাতে দেখছি। আমাদের নেক্সট পয়েন্টটা কি ছিল? নেক্সট পয়েন্টটা ছিল হচ্ছে কনসেপ্ট অফ এজেন্টস, অর্থাৎ বাহকের কনসেপ্টটা। তো বাহকের কনসেপ্টটা আমি যখন তোমাদেরকে বলবো বা বোঝাবো, তখনই তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে কেন অ্যালোগ্যামি টার্মটা আসলো, কেন এই দুটোকে একসাথে করার কি প্রয়োজনটা ছিল। সেটাই নেক্সট এটাতে দেখে নিচ্ছি আমরা, কেমন? চলো। ওকে, তো এখন আমরা দেখব কনসেপ্ট অফ এজেন্ট বা বাহকের কনসেপ্টটা কি। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, ইন্টারেস্টিং একটা টপিক যাবে, আর একটু কনফিউজিং টাইপেরও। তো আমি তো ওর জন্যই এটাকে তখন স্বপরাগ যোগে বলিনি যে বাহক লাগে কি লাগে না, অতটা ক্লিয়ার করিনি। জেনারেলি বলা হয় স্বপরাগ যোগে লাগে না, কিন্তু আবার গেইটেনোগ্যামির ক্ষেত্রে লাগে। তো সেটাই আমরা এখন এই ভিডিওটাতে দেখব। তো চলো দেখা যাক। তো বাহক কি? প্রথমে বাহকের কাজ কি? বাহকের কাজ কিছু না, সিম্পলি পোলেন গ্রেইনটাকে ক্যারি করা, পোলেন গ্রেইনটাকে অ্যান্থার থেকে স্টিগমার উপরে নিয়ে আসা। এটাই হচ্ছে বাহকের কাজ, মেন কাজ এটাই বাহকের, যে পোলেন গ্রেইনটাকে অ্যান্থার থেকে স্টিগমার উপরে নিয়ে আসা। ওকে, তো এবার বাহকের উপরে ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশন করি। হ্যাঁ, বাহকের উপরে ভিত্তি করে ক্লাসিফাই করি এই পলিনেশনটাকে। তো কি হিসেবে ভিত্তি করবো? একটা কোনো একটা বেসিসের উপরে তো ভিত্তি করতে হবে। তো চলো সেটাই করি। তো প্রথমে আমরা দেখে নিই যে বাহকের দরকার কোনটাতে আছে আর কোনটাতে দরকার নেই বাহকের। ওকে, তো এখনো আমরা কোন কোন টাইপ দেখেছি? অটোগ্যামি জানি আমরা, অ্যালোগ্যামি, অটোগ্যামি জানি, গেইটেনোগ্যামি জানি, আর হচ্ছে জেনোগ্যামি জানি, আর অ্যালোগ্যামি একটা টার্ম পড়েছিলাম আমরা। তো দেখি এখন এগুলোর উপরে, এগুলোকেই আমরা সেই ক্লাসিফিকেশনে অ্যারেঞ্জ করি। তো বাহক বা এজেন্ট, ওকে, প্রথমটা হচ্ছে রিকোয়ার্ড, কোনটাতে বাহক বা এজেন্টের দরকার আছে বা রিকোয়ার্ড, আর কোনটাতে নট রিকোয়ার্ড বা দরকার নেই। তো দরকার কোনটাতে আছে? ক্রস পলিনেশনে অবশ্যই দরকার আছে, ক্রস পলিনেশন বা জিনোগ্যামি, এটাতে অবশ্যই দরকার আছে। তো লিখে নাও এখানে। জিনোগ্যামি বা ক্রস পলিনেশন বা ইতর পরাগ যোগের বাহকের দরকার আছে। আর স্বপরাগ যোগের ক্ষেত্রে দেখবে স্বপরাগ যোগের দুটো পার্ট ছিল, এক তো অটোগ্যামি আর একটা হচ্ছে অ্যালোগ্যামি। অটোগ্যামিতে কি একটা ফুলের ভেতরেই হচ্ছে, তো একটা ফুলের ভেতরেই যখন হচ্ছে তখন তো কোনো বাহকের দরকার নেই, না খুবই তো ক্লোজেস্ট ওরা। ওখান থেকে যদি অ্যান্থারটা ব্রাস্ট করে তাহলেই তো ওর ভেতরে থাকা পোলেন গ্রেইনসগুলো চলে আসবে কোথায়? সেই স্টিগমার উপরে। তাহলে স্বপরাগ যোগের যে অটোগ্যামি আছে ওর জন্য বাহকের কোনো দরকার নেই। ওকে, কিন্তু যেটা গেইটেনোগ্যামি আছে, গেইটেনোগ্যামিতে কি দেখো দুটো ফুলের মধ্যে হবে, সেম ফুলে না, কিন্তু একই প্ল্যান্টের ডিফারেন্ট ফ্লাওয়ারে হবে। তো তার জন্য কি ডিস্টেন্স হয়ে যাচ্ছে, দুটো ফ্লাওয়ারের মধ্যে ডিস্টেন্স থাকেই। তো সেই ডিস্টেন্সের জন্য একটা এজেন্টের দরকার, তো যেটা ওকে ক্যারি করে নিয়ে যাবে। তো এর জন্য গেইটেনোগ্যামিতে কিন্তু দরকার হয়। অর্থাৎ কি দেখছো, স্বপরাগ যোগের ক্ষেত্রে একটা যেটা আছে অটোগ্যামি, ওটাতে কি দরকার নেই, কিন্তু গেইটেনোগ্যামি যেটা আছে ওটাতে কিন্তু দরকার আছে। চলো এখানে আরেকটা হবে, একটা তো জেনোগ্যামি, আরেকটা কি গেইটেনোগ্যামি। আর এখানে কি অটোগ্যামি। অটোগ্যামিতে দরকার নেই, আর গেইটেনোগ্যামি বা জেনোগ্যামি যেটা আছে ওই জেনোগ্যামিতে কিন্তু দরকার আছে। তো এটা তো গেল বাহকের উপর ভিত্তি করে। এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যালোগ্যামি। তো অ্যালোগ্যামি কি দেখো, এই যে জেনোগ্যামি আর গেইটেনোগ্যামিকে একসাথে অ্যালোগ্যামি বলা হয়। তো এবার যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে বাহকের উপর ভিত্তি করে কটা পার্টে ভাগ করা হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে দুটো পার্টে, কি অটোগ্যামি আর অ্যালোগ্যামি। ওকে, অটোগ্যামি আর অ্যালোগ্যামি, এটা বাহকের উপর ভিত্তি করে। তো এবার এই অ্যালোগ্যামির আবার দুটো পার্ট, জেনোগ্যামি, গেইটেনোগ্যামি। ওকে, তো এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, মাথায় আসতে পারে কোশ্চেন
যে তাহলে গেইটানোগেমিকে কেন স্বপরাগ যোগে রাখা হলো, যখন বাহকের উপর ভিত্তি করে এটা তো ইতর পরাগ যোগ বা জিরোগামির সাথে একই ক্লাসে পড়ছে বা অ্যালোগামির মধ্যে পড়ছে, তো এটাকে কেন অটোগামির মধ্যে রাখা হলো? এবার দেখো, স্বপরাগ যোগ বা অটোগ্যামিতে কি হয়, যে স্পিসিসের যে জেনেটিক সিকোয়েন্স যেটা, অর্থাৎ দুটো প্লান্টের কিন্তু জেনেটিক সিকোয়েন্স আলাদা, সে সেম স্পিসিসেরই হোক আর আলাদা স্পিসিসেরই হোক, সেম স্পিসিসের দুটো জেনেটিক ফ্রিকোয়েন্সি বলো বা জিনের যে সজ্জা, সেটা কিন্তু আলাদা। একটা প্ল্যান্টের মধ্যে যা থাকবে অন্য কোনো প্ল্যান্টের সাথে তার মিল পাওয়া যাবে না। তো অটোগ্যামি এটার উপরেই বেসিস করে ডিভাইড করা হয়েছে। অটোগ্যামি তো না, সরি, আমরা যা আগে পড়েছিলাম স্বপরাগ যোগ আর ইতর পরাগ যোগ বা ক্রস পলিনেশন আর সেলফ পলিনেশন, এটাকে কিন্তু এই জিনের সজ্জার উপর ভিত্তি করে ডিভাইড করা হয়েছে। তো যাদের ক্ষেত্রে সেম থাকে তারা স্বপরাগ যোগে। এবার দেখো, যেহেতু একটা প্ল্যান্টের মধ্যে কত রকমের দেখতে পারি, অটোগেমিও দেখা যায় আর গেইটোনোগেমিও একটা প্ল্যান্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তো ওর ফলে যে ফুলের মধ্যে যে পরাগ যোগটা যে হচ্ছে, তার জন্য কি জেনেটিক সিকোয়েন্স কিন্তু সেম থাকছে, যেহেতু একটা প্ল্যান্টের মধ্যেই হচ্ছে। তাহলে অটোগেমি আর গেইটোনোগেমির ক্ষেত্রে যেহেতু সেম থাকে, এর জন্য এদেরকে স্বপরাগ যোগে রাখা হয়েছে। তো এটা যদি আমি জেনেটিক্যালি চিন্তা করি তাহলে কিন্তু এটা স্বপরাগ যোগ। কিন্তু যদি আবার বাহকের ভিত্তিতে দেখা হয় তাহলে কিন্তু গেইটোনোগেমিটা কিন্তু আবার অ্যালোগেমির আন্ডারে বা ইতর পরাগ যোগের সাথে এক শ্রেণীতে পড়ছে। কেমন? তো আশা করি তোমাদের এই বাহকের কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার হলো, যে বাহকের দরকার কোনটাতে হয় কোনটাতে হয় না। তো সিম্পলি মনে রাখবে, অটোগেমিতে হয় না আর জেনোগেমি আর গেইটোনোগেমিতে হয়। কিন্তু তোমাকে যদি এক্সামে কোশ্চেন করে যে স্বপরাগ যোগের ক্ষেত্রে বাহকের দরকার আছে কি নেই, তাহলে কিন্তু অবশ্যই না বলবে। তখন কিন্তু গেইটোনোগেমির কনসেপ্টটা, এই ডিটেলস কনসেপ্টটা মাথায় রাখবে না। স্বপরাগ যোগে লাগে না, ইতর পরাগ যোগে লাগে, ব্যাস, এটা সিম্পল কনসেপ্ট। এবার একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে, গেইটোনোগেমিটা কি। যদি বলা হয় গেইটোনোগেমিতে মানে ক্রস পলিনেশন নাকি সেলফ পলিনেশন, যদি জিজ্ঞেস করা হয় গেইটোনোগেমিটা স্বপরাগ যোগ না ইতর পরাগ যোগ, তখন উত্তরটা কি হবে? অবভিয়াসলি স্বপরাগ যোগে যাবে, কারণ কি সবসময় আমরা জেনেটিক সিকোয়েন্সটাকে মানে প্রায়োরিটি দিব। তো গেইটোনোগেমি যেটা আছে সেটা হচ্ছে জেনেটিক্যালি এটা একটা স্বপরাগ যোগ বা সেলফ পলিনেশন, কিন্তু ইভলিউশনারি এটা হচ্ছে ক্রস পলিনেশন। এটা সবসময় মাথায় রাখবে যে গেইটোনোগেমি যেটা আছে জেনেটিক্যালি ইটস আ সেলফ পলিনেশন, সেলফ বাই জেনেটিক্যালি, মানে বংশগত দিক থেকে এটা একটা স্বপরাগ যোগ। কিন্তু ইভলিউশনারি এটা হচ্ছে এক ধরনের ক্রস পলিনেশন। তো এটা গেল আমাদের টোটাল বাহকের কনসেপ্টটা, কোথায় লাগে বাহকের, কি দরকার হয় কি দরকার হয় না। তো এটা গেল টোটাল বাহকের কনসেপ্টটা। এরপরে আমাদের কি পয়েন্ট ছিল, যে কোন কোন জিনিসগুলো বা স্ট্রাকচারগুলো ক্রস পলিনেশনকে ফেভার করে বা কোন কোন স্ট্রাকচারগুলো থাকলে ক্রস পলিনেশনে হেল্প হবে। তো সেটা এখন আমরা দেখে নিচ্ছি। তো চলো শুরু করা যাক। তো আমরা এখন দেখবো যে কোন কোন স্ট্রাকচারগুলো বা কোন কোন জিনিসগুলো ক্রস পলিনেশনকে প্রমোট করে বা ওগুলোকে ক্রস পলিনেশনটা হতে সুবিধা করে, হেল্প করে ক্রস পলিনেশনকে। তো বেশি না, 6টা পয়েন্ট আছে, চলে দেখে নিয়ে যে। তো ফার্স্টে আছে ডাইক্লিনি বা ইউনিসেক্সুয়ালিটি। নাম থেকেই বুঝতে পারছো তোমরা, এটা কি অর্থাৎ একলিঙ্গ ফুলের ক্ষেত্রে। তো একলিঙ্গ ফুলের ক্ষেত্রে তো আর কোনো অপশন নেই, ওর কাছে হয় ফিমেল পার্ট থাকবে না হয় মেল পার্ট থাকবে। তো ওকে তো পলিনেশন করতে হবে। তো ওর ক্ষেত্রে কি উপায় থাকে? শুধুমাত্র ক্রস পলিনেশন। অর্থাৎ তুমি ধরে নাও না, যদি একটা গাছের মধ্যে শুধুমাত্র যতগুলো ফ্লাওয়ার আছে সবগুলো ফিমেল ফ্লাওয়ার থাকে বা সবগুলো মেল ফ্লাওয়ার থাকে, তাহলে ওকে তো ক্রস পলিনেশন করতেই হবে না। অন্য কোনো যদি ফিমেল থাকে তাহলে বা মেল থাকে তার খুঁজে যেতেই হবে পলিনেশন করার জন্য। তো ইউনিসেক্সুয়ালিটি হচ্ছে ক্রস পলিনেশনকে প্রমোট করে। ওকে, এবার আসছে হচ্ছে সেকেন্ড পয়েন্টে, ডাইকোগ্যামি। তো ডাইকোগ্যামি জিনিসটা কি? ডাইকোগ্যামি কিছুই না, যে ফুলের যে রিপ্রোডাক্টিভ পার্টসগুলো যে হয়, অর্থাৎ মেল পার্ট আর ফিমেল পার্ট। মেল পার্ট মানে অ্যান্ড্রোশিয়াম আর ফিমেল পার্ট মানে গাইনোশিয়াম। ওকে, তো এই যে পার্টগুলো যে হয়
সেগুলো হচ্ছে ডিফারেন্ট টাইমে ম্যাচুরিটি গেইন করে। ওকে, ডিফারেন্ট টাইমে ম্যাচিউর হয়। তো যার জন্য ডিফারেন্ট টাইমে ম্যাচিউর হওয়ার জন্য কি হয়, ধরে নাও আমি ধরে নিচ্ছি যে কোনো একটা ফুলের ক্ষেত্রে বাইসেক্সুয়াল ফুলই ধরলাম আমি, মেল পার্টটা আগে ম্যাচিওর হলো, ফিমেল পার্টটা তখনও ম্যাচিওর হলো না। তাহলে কি হবে, পোলেন গ্রেন তো স্টিগমার উপরে এসে পড়বে, পলিনেটিং এজেন্টরা পোলেন গ্রেনটাকে স্টিগমার উপরে এসে নিয়ে রাখবে, ঠিক আছে। তো রাখার পরে কি হবে, যেহেতু স্টিগমা তখনও পুরোপুরি ডেভেলপ হয়নি, অর্থাৎ পোলেন গ্রেন যেটা আসবে ওটাকে ঠিকমতো নারিশমেন্ট প্রোভাইড করতে পারবে না, যার জন্য পোলেন গ্রেনটা সার্ভাইভ করতে পারবে না ওখানে। তো এর জন্য দেখছি যে ডিফারেন্ট টাইমে ম্যাচিওর হচ্ছে যেহেতু, তার জন্য ওই সেম ফুলের যে ফিমেল পার্ট থাকে সেই ফিমেল পার্টের সাথে পলিনেশন করতে পারছেন না, ঠিক আছে। তার জন্য বা এর অপোজিট কেসটাও হতে পারে যে ফিমেল পার্টটা আগে ডেভেলপ হয়ে গেল, মেল পার্টটা তখনও ম্যাচিওর হলো না, যার জন্য পলিনেশন হতে পারলো না, অর্থাৎ সেলফ পলিনেশন হতে পারলো না। তো ডাইকোগামি ওটাই যে ডিফারেন্ট টাইমে ম্যাচিউরিটি গেইন করবে, যে মেল আর ফিমেল পার্টটা ডিফারেন্ট টাইমে ম্যাচিউর হবে। তো এর দুটো পার্ট, প্রোটাইনরি অ্যান্ড প্রোটোগাইনি। প্রোটাইনরিতে কি হয়, মেল পার্টটা আগে ম্যাচিওর হয়, ফিমেল পার্টটা পর তখনও ম্যাচিওর হয় না, অর্থাৎ মেল পার্টটা আগে ম্যাচিওর হয়ে যায়। আর প্রোটোগাইনি কি একদম এর অপোজিট, ফিমেল পার্টটা তাড়াতাড়ি ডেভেলপ হয়। ওকে, ফিমেল পার্ট তাড়াতাড়ি ডেভেলপ হয়ে যায়, যার জন্য তখনও মেল পার্টটা ডেভেলপ হতে পারে না, যার জন্য সেলফ পলিনেশন হয় না, ক্রস পলিনেশনই একমাত্র উপায়। ওকে, তো এবার থার্ড পয়েন্ট, প্রি প্রি পোটেন্সি। ওকে, প্রি পোটেন্সি জিনিসটা কি, কিছুই না, যে ঠিক টাইমে ম্যাচিওরও হচ্ছে, কোনো প্রবলেম নেই, কিন্তু জেদি, যে সে নিজের ফুলের, ধরো মেল পার্টটা নিজের ফুলের ফিমেল পার্ট আছে ওটার সাথে পলিনেশন করবে না, ওর ইচ্ছা নাই করতে পারে, কিছু তো করার নেই। তো সেটাই হচ্ছে, এরকম যদি হয় কখনো যে ওটার সাথে পলিনেশন করবে না, ও অন্য কোনো ফ্লাওয়ারের সাথে গিয়ে করবে পলিনেশন, তখন হচ্ছে সেইটাকে আমরা বলবো প্রি পোটেন্সি। হয় না, জেনারেলি দেখবে যে স্কুলে যখন বাচ্চারা টিফিন দেয়, বাড়ির থেকে পাঠিয়ে দেয় টিফিন, তখন অনেক বাচ্চাই আছে যে দেখবে যে নিজের টিফিন পরে খাবে, অন্যের টিফিন গিয়ে আগে খাবে, বা বলবে নিজের টিফিনের অত ইন্টারেস্ট নেই, অন্যের প্রতি যা ইন্টারেস্ট আছে। সেরকমই ব্যাপারটা, আমিও ওরকমই ছিলাম এক টাইমে। তো যাই হোক, এটা হচ্ছে প্রি পোটেন্সি। এবার যে নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সেলফ স্টেরিলিটি। ওকে, সেলফ স্টেরিলিটি জিনিসটা কি, তো সেলফ স্টেরিলিটি হচ্ছে, এ হচ্ছে প্রি পোটেন্সিতে আমরা কি দেখলাম, এ হচ্ছে করবে না, সে সেম ফ্লাওয়ারের সাথে করবে না, আর এটা হচ্ছে করতে পারে না। এ করবে না আর এ করতে পারে না, দুটো ডিফারেন্স কিন্তু আলাদা। সেলফ স্টেরিলিটিতে সে হচ্ছে অ্যাবেল না, সক্ষম না নিজের একই ফ্লাওয়ারের সাথে বা একই প্ল্যান্টের আরেকটা ফ্লাওয়ারের সাথে সে পলিনেশন করতে সক্ষম না, তার জন্য হয় না, ওর জন্য সেলফ স্টেবিলিটি এটা। তাই একমাত্র উপায় এখানে কি, যে শুধুমাত্র ক্রস পলিনেশনই একমাত্র ভরসা। এর জন্য সেলফ স্টেবিলিটি হওয়া মানে কি, সে হচ্ছে ক্রস পলিনেশনকে প্রমোট করছে। ওকে, এবার লাস্ট দুটো পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, এর মধ্যে পয়েন্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে ডাইকোগেমি ইম্পর্টেন্ট, হেটেরোস্টাইলি ইম্পর্টেন্ট, আর হার্কোগেমি যেটা আছে ইম্পর্টেন্ট। এবার হেটেরোস্টাইলিতে কি হয়, হেটেরোস্টাইলি কি কিছু না, দেখবে অনেক সময় যে মেল আর ফিমেল পার্টটা যে আছে, অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম যেটা আছে, ওই দুটা লেন্থে ভ্যারি করে, লেন্থে ভ্যারি করার জন্য অনেক সময় পলিনেশন হয় না, লেন্থে ভ্যারি করার জন্য যে পলিনেশন করতে পারে না, তো তখন একমাত্র, অর্থাৎ সেলফ পলিনেশন করতে পারে না, তখন একমাত্র উপায় কি, ক্রস পলিনেশন করা। তো হেটেরোস্টাইলি হচ্ছে এটাই, যখন লেন্থে ভ্যারি করবে, ধরো কখনো মেল পার্ট বা স্টেমেনের অ্যান্ড্রোসিয়ামের যে ফিলামেন্টটা, ওটা অনেকটা লেন্দি হয়ে গেল, তো ওটার লেন্দির জন্য কি অ্যান্ড্রোসিয়ামের হাইট বেশি, গাইনোসিয়ামের হাইট কম, যার জন্য সেলফ পলিনেশন হতে পারে না। ওকে, বা এর উল্টাটাও হতে পারে যে ফিমেল পার্টটা বেশি লম্বা হয়ে গেল, মেল পার্টটা কম লম্বা হলো, যার জন্য পলিনেশন করতে পারে না। ওকে, তো এটা গেল হচ্ছে হেটেরোস্টাইলি, ঠিক আছে। এরপরে আমরা দেখবো হার্কোগেমি। হার্কোগেমির মধ্যে এটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে দেখা যায়, অর্থাৎ উভলিঙ্গ ফুলে দেখা যায়। উভলিঙ্গ ফুলে কি হবে, মেল আর ফিমেল পার্টের মাঝখানে হচ্ছে ন্যাচারাল বা ফিজিক্যাল ব্যারিয়ার থাকবে, যার জন্য দুটো একসাথে মানে
পাশাপাশি থাকলেও তাদের মাঝখানে কোনো একটা ব্যারিয়ার থাকবে, যার জন্য এই পোলেন গ্রেইনসের আদান প্রদানটা হতে পারবে না। পোলেন গ্রেইনসটা মেল পার্ট থেকে ফিমেল পার্টের উপরে যেতে পারবে না এই হার্গোগ্যামি যখন হবে, অর্থাৎ ন্যাচারাল ব্যারিয়ার প্রেজেন্ট থাকে। তো সেই ব্যারিয়ার জন্যই সেলফ পোলিনেশন হতে পারে না, ক্রস পোলিনেশন হতে পারে। তো চলো আরেকবার দেখে নিই এই জিনিসগুলো কি কি শর্টে। ডাইক্লিনিক বা ইউনিসেক্সুয়ালিটিতে কি হয়, একলিঙ্গ ফুল, তো একলিঙ্গ ফুলের ক্ষেত্রে স্বপরাগ হওয়ার কোনো চান্স নেই, একমাত্র ক্রস পোলিনেশনই হতে পারে। সেকেন্ড হচ্ছে ডাইগোগামি। ডাইগোগামিতে কি বললাম, মেল আর ফিমেল পার্টটা সেম টাইমে ম্যাচিওর হয় না, ডিফারেন্ট টাইমে ম্যাচিওর হয়, যার জন্য সেলফ পলিনেশন হতে পারে না, ক্রস পলিনেশন হয়। থার্ড পয়েন্ট, প্রিপোটেন্সি। প্রিপোটেন্সি কি, এই নিজের ফ্লাওয়ারের সাথে পলিনেশন করবে না, অর্থাৎ সেলফ পলিনেশন করবে না। সেলফ স্টেরিলিটি কি, এটা হচ্ছে সেলফ পলিনেশন করতে পারে না, স্টেরাইল হয়। ওকে, হেটারোস্টাইলি লেন্থে ডিফারেন্স হয়, মেল আর ফিমেল পার্টের লেন্থ ডিফারেন্ট থাকে হেটারোস্টাইলি। আর হার্গোগ্যামি কি, ন্যাচারাল ব্যারিয়ার প্রেজেন্ট। ওকে, তো এর পরের লেকচারে আমরা দেখবো, সরি হ্যাঁ আজকে অনেকক্ষণ হয়ে গেল না, চলো তাহলে এর পরের লেকচারে আমরা দেখবো যে এবার ক্রস পলিনেশনকে কয়টা পার্টে ভাগ করা যায়। আচ্ছা, ভাগগুলো আমি বলে দিচ্ছি ডিটেলসে, নেক্সট লেকচারে দেবো। তো ভাগগুলো হচ্ছে 4টা পার্টে ভাগ করা যায়, তোমরা মনে রাখবে। আচ্ছা, তার আগে 4টা পার্টে ভাগ করার আগে মেন দুটো, একটা যে বেসিসটার উপরে ভাগ করা যায়, তো যে বেসিসটার উপরে বাহকটা, এই বাহকের ভিত্তিতেই ভাগ করা হয়। তো বাহকের ভিত্তিতে কি, অবায়বীয় বাহক আর বায়বীয় বাহক, অর্থাৎ অ্যাবায়োটিক অ্যান্ড বায়োটিক। অ্যাবায়োটিক কোনগুলো, জল আর বায়ু, এটা হচ্ছে অ্যাবায়োটিক। আর বায়োটিক কোনটা, মৌমাছি বলো, তারপরে তুমি পাখি দিয়ে বলো, এগুলো বিভিন্ন ধরনের হবে, শামুক দিয়ে বলো, মানুষ দিয়ে অনেক সময় পলিনেশন হয়, ইত্যাদি বিভিন্ন বিভিন্ন। তো বায়োটিক আর অ্যাবায়োটিক পার্টে ভাগ করা হয়। তো নেক্সট ভাগগুলো আমরা পরের লেকচারে দেখবো, কেমন?